আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে পারফেক্টলি পোলাও রান্না। তো এইভাবে রান্না করলে দেখা যায় যে নতুন রাঁধুনিরাও খুবই সহজে পোলাও রান্না করতে পারবে রাইস কুকারে। এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাউল দিয়ে দিচ্ছি, আর এটা আমি এখন 2-3 বার ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। আর এই তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আস্ত গরম মশলা দেবো। এখানে সাদা এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার আমি 1.5 কাপ চাউলের জন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে এখন একটু নাড়িয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব। এখানে আমি হালকা পরিমাণ লবণ এড করেছিলাম, আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা যেহেতু ওয়ার্মে আছে, তো আমি এখানে কুকে চাপ দিয়ে দিব। আমার মনে হয় আপনি যদি এইভাবে একবার রাইস কুকারে রান্না করেন, আপনি কিন্তু চুলায় বা গ্যাসে রান্না করতে ভুলে যাবেন পোলাওটা। কারণ পোলাও রান্না করতে দেখা যায় যে ভাজাভাজি ঝামেলা আছে, তো সেটা থেকে কিন্তু এটা খুবই সহজে রান্না করা যায় আর একদম পারফেক্টলি পোলাও রান্না হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা গাজর কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচামরিচ। আর এবার বেরেস্তা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর একটু হলে ভালো লেগে থাকলে আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।